হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা আলোচনা করব এখন ওই পার্টিকেল 1D বক্স যেটা পড়লাম আগের ভিডিওতে, তার ওপর দুটো প্রবলেম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এবং আসলে এরকমই প্রবলেম তোদের আসবে দেখতে পাবে। সেটা হচ্ছে, ইফ দ্য জিরো পয়েন্ট এনার্জি অফ এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স ইজ 2.5 ইলেকট্রন ভোল্ট, হোয়াট ইজ দ্য নেক্সট হায়ার এনার্জি ভ্যালু। এবার আমরা একটু আগে পড়লাম কি যে জিরো পয়েন্ট এনার্জি মানে n = 1 এনার্জি। এবার en = আমরা একটু আগে দেখলাম n² h² বাই 8m²। এবার n এর জায়গায় 1 বসালে কী হবে, এটা 1² মানে শুধু h² বাই 8m² দাঁড়ায়। এই যে এটা = বলে দিয়েছে 2.5 ইলেকট্রন ভোল্ট। এবার নেক্সট হায়ার লেভেল মানে E2, তাহলে এর জায়গায় যদি 2 বসে তাহলে 2² হয়ে যায়, মানে 4h² বাই 8m²। এবার এই যে পার্টটা, এটা পুরোটাই আমরা দেখেছি এখানে, যার ভ্যালু হচ্ছে এটা, তাহলে 4 × 2.5 10 ভোল্ট হয়ে গেল। তারপরে প্রবলেমটা দেখে নিই। তারপরে যে প্রবলেমটা আসে, যেটা হচ্ছে একটা 1D বক্সে কনফাইন করা আছে, মানে ইলেকট্রন একটা 1D বক্সে আছে যার লেন্থ হচ্ছে 10⁻⁻10, মানে স্মল a বলে দিয়েছে। উইথ দ্য পোটেনশিয়াল এনার্জি = 0, ইন বক্সে হচ্ছে 0ই হয়, আমরা দেখলাম একটু আগে। ক্যালকুলেট দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে n = 1, আর সেপারেশন বিটুইন দ্য লেভেলস উইথ কোয়ান্টাম নাম্বার 2 and 3, মানে E2 আর E3-র মধ্যে যে ডিফারেন্স সেটা ক্যালকুলেট করতে বলেছে, আর E1-এ এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মাস অফ ইলেকট্রন বলে দিয়েছে, না বলে তাহলে এটা মুখস্থ করে নিতে হবে। প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে এইচ এ ভ্যালু বলে দিয়েছে, না থাকলে এটা মোটামুটি মুখস্থ করে নিতে হবে, এই ভ্যালুটাই হয়। বক্সের লেন্থ বললাম 10⁻⁻10। মাস অফ ইলেকট্রন বলে দিয়েছে, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি ফর্মুলা আমরা কি দেখেছিলাম, E1 n² h² বাই 8m², এর জায়গায় 1 বসবে মানে h² বাই 8m²। এই যে 1 বসিয়ে স্কোয়ার, h² 8m² করলে তোর এই ভ্যালুটা আসবে। তারপরে বলেছে সেপারেশান মানে কি করতে হবে, আমাকে E3 ক্যালকুলেট করতে হবে আর E2 ক্যালকুলেট করতে হবে, নিয়ে ওদের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে E3 মানে হচ্ছে কি 3² h² বাই 8m², 2 মানে হচ্ছে 2² h² বাই 8m²। কোত্থেকে আসছে, En এর ফর্মুলা। এই যে এখানে একবার 3 বসাবো, এখানে একবার 2 বসাবো, ওটা আমাদের বিয়োগ করে আসছে 5h² বাই 8m², মানে বিয়োগ করে এই ভ্যালুটা আমাদের আসছে। তারপর এবার এখানে একইভাবে ভ্যালু বসালে তোর এই ভ্যালুটা আসে। তো এই দুটো প্রবলেমই প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আর এরকমই প্রবলেম আসে। আশা করি বুঝতে পেরেছিস, একদম সোজা প্রবলেম, শুদ্ধ ফর্মুলা মুখস্থ করতে হবে। চ নেক্সট ভিডিও দেখা হবে।